ভাই মঞ্জু ভাইয়ের ধরার কারণ হচ্ছে যে ভাই আমরা যখন হাটে ঢুকছি, হাট ঘুরছি, হাট যাচাই করছি, তো হাট যাচাই করার পরে ছোট গরুর যে তুলনায় দাম বলতেছে, তো মঞ্জু ভাইয়ের কাছে আসলাম, মঞ্জু ভাইয়ের গরু দেখতেছি, দাম দর করতেছি। তো আমাদের হিসাবে আমাদের মতে মঞ্জু ভাইয়ের গরুর দামগুলো সব ঠিক আছে, দাম হিসেবে তারটা পারফেক্ট আর কি। ঠিক আছে বাজারে জি, বাজারে কি ভালো। এবং আমরা মনে করি মঞ্জু ভাই থেকে সবাই গরু নিতে পারবে, সব দামের গরু আছে কি জি, মঞ্জু জি। ভাই? ঠিক ঠিক। দর্শক এই মুহূর্তে একটি কিন্তু গরু মঞ্জু ভাইয়ের কাছ থেকে কিন্তু বিক্রি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি লেনদেন কিন্তু হচ্ছে, মঞ্জু ভাইয়ের কিন্তু টাকা গ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি কোন গরুটা বিক্রি হলো সেটা কিন্তু জানতে পারবেন। দর্শক গাবতলীর হাট থেকে কিন্তু এইমাত্র বিশাল ধের একটি সুন্দর একটি গরু কিন্তু ভাই ক্রয় করেছে। তো যেই গরুটা ক্রয় করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু গাবতলীর হাট থেকে এই বৃষ্টির ভিতরে কিন্তু বিক্রি হয়ে গেল। কত টাকায় বিক্রি হলো আপনারা জানতে পারবেন। আগে গরুটা দেখেন, খুবই সুন্দর সুঠাম দেহের একবারে সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়েছে। কালারটাও কিন্তু লাল কালার, খুব চমৎকার একটি কালার। ভাই কোথা থেকে আসছেন একটু যদি বলতেন। আমরা আসছি হচ্ছে মিরপুর কাজীপাড়া থেকে। মিরপুর কাজীপাড়া থেকে বৃষ্টির ভিতরে আসার কারণটা কি ভাই? হচ্ছে আমরা ভিডিও দেখছিলাম, ভিডিওটা দেখে গরুটা পছন্দ হয়েছে। মানে ভিডিও দেখে পছন্দ হয়েছে তারপর নিতে আসছেন? জি। আচ্ছা, কত দিয়ে নিলেন এই গরুটা? 1,76,000। 1,76,000। এটার ওজন কিরকম হতে পারে ভাই ধারণা করছেন? আসলে কোরবানি জিনিস ওজন দিয়ে ওইভাবে হয় না আর কি, চোখে দেখে ভালো লাগছে, আমার ভাতিজারও ভালো লাগছে, ওইভাবে নেওয়া আর কি। কার পছন্দে নিলেন, আপনার পছন্দে নাকি আপনার এই যে ভাতিজার পছন্দে? সবার পছন্দেই, সবাই সবারই পছন্দ করছে। জি জি, ফ্যামিলি থেকে পছন্দ করছে ভিডিওর মাধ্যমে। জি জি তারপরে হচ্ছে নেওয়া হলো। জি। আচ্ছা, গরু বিক্রি করলেন, গরু যে দিলেন খুশি হয়ে দিচ্ছেন না বেজার হয়ে দিচ্ছেন? আমি এই গরুটা বিক্রি করলাম কিছু জন্য, এই গরুটা কিন্তু এই দামের গরু না, গরুটা আরো বেশি দামের গরু। ওই যে আমার বাতিজা দেখছেন, ওই যে নাড়ি ঠিক দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই খেয়াল করেন লোকটারে, খেয়াল করেন একটু। হ্যাঁ ওই যে জুম করে নিয়ে আসছে, খুব ওই যে। কষ্ট করে প্রচুর বৃষ্টির মধ্যে আইছে, আয়ে বলতো যে মন্টু আঙ্কেল তো আমি একটা গরু নিয়ে আচ্ছা এই যে আচ্ছা, গরুটা বিক্রি করলাম ৭৬,০০০ টাকা। ৭৬,০০০? শুধু শুধু ৭৬? ৭৬,০০০ টাকা এই গরুটা বিক্রি করলাম। ১৭৬? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত আশা করছিলেন? কিসের গরু না, কত কত গরু এটা তাহলে ভাই আপনি বলেন? এটা 200 কাছাকাছি গরু আছে। 200? আর এখন এই গরুটা, এই লোকটা, এই যে অসুস্থ লোকটা আইছে, তার জন্য আমি গরুটা এই জন্য দিয়ে দিলেন? এরকম কি শুধু মানে এই ভাইয়ের জন্য দিলেন নাকি আরো যারা আসবে তাদের জন্য দিবেন? ওই বান্ধবদের তা আমি জান বাঁচবো না। যদি না আমরা লোন নেন নিয়ে আসেন, আর কোনো পারা কিছু নাই। আমার জন্য দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মঞ্জুর ভাইয়ের জন্য কালকে রাইতে আপনাকে ফোন সবাই করতে দোয়া পারেন, করবেন। মাঝে মাঝে বহুত পাইছে, আচ্ছা, ফোন আচ্ছা, দিছে, আচ্ছা। ধরতে পারেন। এই আছে তো একটা। টোটাল একের অতিরিক্ত ব্যস্ত আছে। আচ্ছা 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 এখন আমি এই দেখেন আমি কি মালগুলো নিয়ে আইছি, আপনি দেখেন আমার গরু দেখেন, আমি সাইজ আচ্ছা। আপনি গরু- এই আইসা পৃথিবীর টাকা পয়সাটা বড় কথা না, মঞ্জু ভাই খুব ভক্ত। মানুষের টাকা পয়সা। আঙ্কেলের মতো মন সবার হয় না, আঙ্কেলের মনটা অন্যরকম। আমি বাসার থেকে আঙ্কেলের জন্য এসে পড়ছি, আমার পায়ে একটু সমস্যা হয়েছে, 1 মাস লাগবে রিকভার হইতে। আমি এই অবস্থাতেই শুধু আঙ্কেলের কাছে পুরো হাট ঘুরে সবাইকে জিজ্ঞেস করছি যে আঙ্কেলের দোকানটা কোন দিকে। ডিরেক্ট আঙ্কেলের কাছে আসছি, এসে আঙ্কেলকে আমার বাজেট বলে দিছি ডিরেক্ট, আঙ্কেল এটা আমার বাজেট। তারপর আঙ্কেল সবথেকে বেস্ট যেটা হয়, উনি আমাকে মানে আমার বাজেটের মধ্যে উনি অনেক সুন্দর করে দিয়েছে। আমি অনেক সুন্দর, আমরা অনেক সন্তুষ্ট। অবশ্যই আঙ্কেলের জন্য অনেক অনেক সময় তো বলতে চায় না যে এক ব্যাপারে আরেক ব্যাপারে ঠিকানা বলতে চায় না, এরকম কি হয়েছে আপনার কাছে? বাজেট বলছি, গেট থেকে জিজ্ঞেস করতে করতে আসছি। বাবা বাবা এমিতে যাবো না, সবাই বলে দিছে? না বাবা আল্লাহ কষ্ট, আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ হয়েছে, কষ্ট খুশি তো এখন আপনি খুব গরু সমস্যা। বাবা আল্লাহ কষ্ট বাজার লোক বাবা আমার কষ্ট। প্রতিবার কি মঞ্জু ভাইয়ের থেকে গরু নেওয়া হয় নাকি? আমি এই প্রথম এরপর থেকে প্রতিবার নেওয়া হবে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা।